আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা দেশ থেকে আসার সময় অনেকেরই রিকোয়েস্ট থাকে বা আমরা যারা নতুন বর্তমানে D1 ভিসা নিয়ে আসতেছি বা যেকোনো ক্যাটাগরিতে পর্তুগাল আসতেছি না কেন, তারা অনেকেরই বা যে এজেন্সির মাধ্যমে আসতেছি ওই এজেন্সির অথবা রিলেটিভ বা বন্ধু বা যেকোনো ফেসবুক পরিচিত অনেকের মাধ্যমে আমরা রিকোয়েস্ট পাই যে আমরা কিছু ডকুমেন্টস সাথে নিয়ে আনার জন্য, যেমন কারোর পাসপোর্টের প্রয়োজন হয়, কারোর ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় বা কেউ পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। সাধারণত এটা খুব কমন, এটা আমরা যারা ইউরোপ আসতেছি তারা কম বেশি সবাই নিয়ে আসতেছি। কিন্তু এটা আনতেছেন, এটা বড় সমস্যা না। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এটার জন্য আপনার কি ক্ষতি হইতে পারে, বা আপনি যদি কোনো কারণবশত ইমিগ্রেশনও এটা চেকে পড়েন যে আপনি অন্যের ডকুমেন্টস আনছেন, তাহলে আপনি কি রকম প্রবলেম পড়তে পারেন ওইটাই আপনি আজকে জানবেন। আসলে কিছুদিন আগে লিসবন এয়ারপোর্টে আপনার একজন প্রবাসীর কাছে অনেকগুলো পাসপোর্ট পায় এবং তাদের আইনের বৈধতা বা অন্যের ডকুমেন্টস বহন করার বিষয়ে আবার তারা ব্রিফিং করে যে অন্যের ডকুমেন্টস বহন করা সম্পূর্ণ অবৈধ। যদি এই বিষয়ে যদি ইমিগ্রেশন পুলিশ জানতে পারে যে আপনি অন্যের পুলিশ ক্লিয়ারেন্স বা অন্যের ড্রাইভিং লাইসেন্স বা অন্যের পাসপোর্ট কোনো কিছু আপনি বহন করতেছেন, তাহলে অবশ্যই এটা দণ্ডনীয় অপরাধ। প্লাস আপনার যে ইউরোপে এই দেশের নাগরিকত্ব বা আপনার রেসিডেন্সি কার্ড আছে তা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। প্লাস আপনাকে দেশে দেশে ফেরত দিবে এবং তাদের আইনে এটাও আছে যে আপনি আর কখনো ইউরোপের কোনো দেশে প্রবেশ করতে পারবেন না, তাদের ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে। তাহলে আমরা যারাই অন্যের ডকুমেন্টস বহন করি বা অন্যের ডকুমেন্টস আনি, অবশ্যই সাবধানতার সহিত আনবো। এখন কথা হচ্ছে, আমাদেরকে অনেকেই বলবে বা রিকোয়েস্ট করবে যে হ্যাঁ আমি আনছি, তোমার আনতে সমস্যা কি, বা এটা অহরহ আনতেছে। এখন আপনি আনতেছেন, সাধারণত তো আর আপনার ব্যাগেজ চেক করতেছে না। কোনো কারণবশত যদি আপনি সন্দেহের তালিকা, আপনার ইউরোপের ইমিগ্রেশনগুলা খুবই সহজ আবার খুবই হার্ড। আপনার কোনো আপনারা আসতেছেন, কাউকেই কোনো সন্দেহ করতেছে না, একজনকে সন্দেহ করেনি, আপনার A to Z সব, এমনকি আপনার চেক ইনে থাকা ব্যাগগুলো চেক করবে, এমনও নজির আছে। অবশ্যই আপনারা যদি ইউরোপ বিষয়ে তথ্য নেন বা সত্য তথ্য যারা দেয় তাদের কাছ থেকে জানতে পারবেন যে আপনি যদি কোনো কারণবশত সন্দেহ লিস্টে পড়েন বা কোনো কারণবশত আপনাকে চেক করে, পরবর্তীতে যদি আপনার কাছে অন্যের ড্রাইভিং লাইসেন্স, অন্যের ডকুমেন্টস, অন্যের পুলিশ ক্লিয়ারেন্স, অন্যের পাসপোর্ট কোনো কিছু পায়, তাহলে আপনার ইউরোপের ক্যারিয়ার শেষ হওয়ার পথে বা আপনি ইউরোপে প্রবেশ করার আগেই ডিপোর্ট খাবেন। তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এখন বলেন যে আমরা কি তাহলে আমাদের আত্মীয়স্বজন বা ফ্যামিলির হেল্প করব না, কোনো ডকুমেন্টস আনবো না? হ্যাঁ, আপনারা আনতে পারেন। যদি আপনি আপনার সেভ মতো আনতে পারেন, আপনার বিশ্বাস না আমার ইনশাল্লাহ সমস্যা হবে না, আমি আমার সেভ মতো চলে আসতে পারবো, কারণ আমরা বাঙালি একে অপরের পাশে দাঁড়াবো বা একে অপরের মাধ্যমেই হেল্প হবে, এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি আপনাদের কিছুদিন আগে লিসবন এয়ারপোর্টে এই সমস্যা ফেস করার পর তাদের ব্রিফিংয়ের কারণে আমি আপনাদেরকে এই বিষয়টা আপডেট করলাম। কারণ বর্তমানে অহরহ D1 ভিসা আসতেছে, নতুন অনেক মানুষই আসতেছে, তারা কম বেশি অন্যের পুলিশ ক্লিয়ারেন্স, অন্যের ডকুমেন্টস কম বেশি সবাই আনতেছে। তা আসলে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে আমি অন্যের হেল্প করব যেন আমার ক্ষতি না করে, যেন আমি কোনো বিপদে না পড়ে অন্যের হেল্প করি। এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর যারা আসতেছেন তারা অন্য ডকুমেন্টস আনেন বা না আনেন সেটা একান্তই আপনার বিষয়। এই বিষয়ে আমি কিছু বলবো না, আমি জাস্ট আপনাকে তথ্য দেওয়ার, আপনি অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। তো ওকে ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনার ইউরোপে ইনফরমেশনমূলক ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।